বাপি হালদার। হ্যাঁ। আপনি কলকাতা থেকে আসছেন। হ্যাঁ। এখানে লেখা আছে যে আপনি 4 মাস প্রার্থনায় আসছেন। হ্যাঁ। 4 বছর ধরে আপনার জীবনে ভয়ের দুষ্ট আত্মা আপনাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ। এর কারণে আপনার কি কি অসুবিধা হতো, কি কি সমস্যা হতো, সবকিছু আপনি খুলে বলুন। আমার প্রচুর সমস্যা হতো। যেমন আমি একজন ড্রাইভার, ধরো গাড়ি চালাচ্ছি, আমি ভাবলাম কাউকে ধাক্কা মারবো, ও মরবে আমিও মরবো। ধরো রাত্রিবেলা অন্য যা ভাড়া গেলাম, সেখান থেকে ভাবছি আমি আর ফিরবো বাড়িতে, এই গাড়ি নিয়ে এসছি, আবার যেতে পারবো তো? এরম ভয় আমার কন্টিনিউ হতে থাকে। শুধু একদিন নয়, আরও প্রচুর সময় যে ভয়গুলো আমার রোজ মৃত্যুর মতো সেই যে ফিল, সেটা আমি পেতাম আমার জীবনে। এটা প্রতিদিন হতো না? প্রতিদিন, এভরিডে, কোনোদিন বাদ ছিল না। প্রতিদিন আপনার প্রচন্ড পরিমাণে ভয় লাগতো? হ্যাঁ। আপনি নিজে বলছেন যে আপনি গাড়ি চালান, আর এটা মনে হতো যে গাড়ি নিয়ে যাচ্ছি, হয়তো আমি আর বেঁচে ফিরবো না, Yes. হয়তো আমি কাউকে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। হ্যাঁ। এইভাবে আপনার বিভিন্ন রকম আপনার সমস্যা হতে থাকে। হ্যাঁ। আর শরীরের দিক দিয়েও আপনার কিছু সমস্যা হতে থাকে। কি প্রবলেম হতো শরীরে? শরীর দিয়ে যেমন বুক ধড়পড় করতো আমার, ভয় পেতাম, যেন ভাবতাম চোখ বন্ধ করবো তো আর চোখ খুলবো না হয়তো। তা রাত্রিবেলাও ঘুমাতে পারতাম না। যখন যখন বুক ধড়পড় করতো, ডাক্তারখানায় যেতাম। আমাদের বাড়ির সামনে অ্যাপেক্স বলে নার্সিংহোম আছে, ওখানে তো আমি কন্টিনিউ যেতাম। কিছু হলেই বাইকটা বার করে ওখানে ছুটে চলে যেতাম বাঁচার জন্য, ভাবতাম হয়তো ওখানে গেলে বেঁচে যাব। এরম হচ্ছিল আমার জীবনে। এর জন্য আপনি কোথায় কোথায় ট্রিটমেন্ট করেন সবকিছু বলুন আপনি। অনেক জায়গায়, যেমন পিজিতে গেছি, বাঙুর বলে হসপিটাল আছে, ওখানে গিয়েছি। তারপর আমাদের বাড়ির সামনে অ্যাপেক্স আছে, আরও স্পেশালিস্ট ডাক্তার আমাদের বাড়ির আশেপাশে আছে, সবার কাছেই গিয়েছি মোটামুটি। তো সেখানে যা কি বলছিলেন ডাক্তাররা? সেখানে প্রচুর রিপোর্ট করিয়েছিল, যেমন ব্লাড রিপোর্ট থেকে শুরু করে এমনকি ইন্ডোস্কপি পর্যন্ত, যে কপি পাইপ দিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখা হয় ভেতরে কি কিছু নষ্ট আছে কিনা, এসব সেটা পর্যন্ত করা হয়েছিল। সব রিপোর্ট নর্মাল ছিল আমার। ডাক্তারের যখন চিকিৎসা আপনি করাচ্ছেন, তো ডাক্তারের রিপোর্ট সব নরমাল আসছে? একদম নরমাল ছিল, কোনো কিছু রোগ ছিল না। No. কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে প্রবলেম হতে থাকে। আপনার ভয়ের দুষ্ট আত্মা আপনার জীবনে কাজ করতে থাকে। বিশাল। শরীরেও প্রচন্ড রকম শারীরিক সমস্যা দেখা দেয়। বিশাল বিশাল। তো যখন দেখেন যে ডাক্তার দেখিয়েও কোনো হাল হচ্ছে না, তারপরে আপনি জাদুটোনা করেন। ইয়েস। তারপর জাদুটোনা করিয়ে সেখানেও আপনি অনেক অর্থ ব্যয় করে ফেলেন, অনেক। কিন্তু সেখানেও কোনো হাল হয় না। না। এইভাবে যখন আপনার লাইফ চলতে থাকে, জাদুটোনা করাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, অনেক ট্রিটমেন্ট করিয়েছেন, তো কোনো হাল হচ্ছে না, সেই সময় আপনার মনের অবস্থা কিরকম ছিল, কি ভাবতেন আপনি? তখন আমি ভাবতাম হয়তো এরকম করে জীবনটা চলবে, আর কোনোদিন কি কোনোদিন এটা কি আমার সারবে? তো ডাক্তার এত দেখিয়েছি, আমার মনটা পুরো ভেঙে গেছিলো। তা হঠাৎ একদিন আমি গাড়িতে বসে বসে ফোনটা স্ট্রোল করছিলাম, দেখলাম এই পাপাজির প্রোগ্রামটা। বেশ আমার বাড়ি থেকে অনেকটা দূর। তাও আমি প্রথম দিন গাড়ি নিয়ে আসি, আমার ড্রাইভার নিয়ে আমি আমার গাড়ি নিয়ে আসি। ম্যাপ ফেলে এসেছি, অনেক প্রভু আমার সাহায্য করেছে আসতে এখানে। আপনি ইউটিউবের মাধ্যমে জানতে Yes. পারেন, মোবাইল ঘাটতে হ্যাঁ, ঘাটতে আপনি হ্যাঁ, ইউটিউবে পেয়ে যান হ্যাঁ, যে প্রার্থনা হচ্ছে। হ্যাঁ। আর সেই প্রার্থনা যখন আপনি দেখেন, তখন আপনার কি মনে হয়? তখন মনে হয় যখন এত লোক সুস্থ হচ্ছে, নিশ্চয়ই আমার কিছু হবে ওখানে গেলে আমার হাল। বলে আমি সকাল ভোরবেলা বেরিয়ে পড়ি একদিন আমার বাড়ি থেকে, আমার মাকে বলে। তো এইভাবে প্রার্থনায় আসতে থাকেন। আর ফার্স্ট টাইম যখন এখানে প্রার্থনাতে আসেন, আর এখানে দেখছেন যে আরাধনা হচ্ছে, সাক্ষ্য হচ্ছে, সেই হ্যাঁ। সাক্ষ্য যখন আপনি শোনেন, তখন আপনার কি মনে হয়? তখন মনে হয় সবাই যখন সুস্থ হচ্ছে, ডেফিনেটলি আমিও সুস্থ হব। আপনার পুরো বিশ্বাস? একদম বিশ্বাসে মজবুত থাকি আমি। আমি এখানেই হলে হবো, আর না হলে যা হয় হবে, নয় মরে যাই যাবো, এরকম আর ব্যাপার ছিল আমার। পুরো জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় আপনি থাকেন একদম। যে আমি এক জায়গা থেকে সুস্থ হতে পারি, ফ্রি হ্যাঁ, হতে পারি। হ্যাঁ। পুরো বিশ্বাসের সহিত আপনি লাগাতার প্রার্থনায় আসতে থাকেন। হ্যাঁ। পুরো প্রার্থনাতে বিশ্বাসের সহিত আপনি জুড়ে থাকেন। হ্যাঁ। আর এইভাবে যখন আপনি আসতে থাকেন, 6/3/2024 তারিখে, 6/3/2024 আপনি প্রার্থনাতে সামিল ছিলেন। Yes. আর একটা লাইনে দাঁড়িয়ে সেদিন আপনি প্রার্থনাকে করছিলেন। হ্যাঁ। আর সেখানে ঈশ্বরের দাস যান এবং হ্যাঁ। আপনার মাথায় হাত রেখে প্রার্থনাকে হ্যাঁ। করেন। আসুন আমরা সেই প্রার্থনার ভিডিওকে দেখি। की अग्नि है खुदावन हम पे आज बहा, रोके तेल से है खुदावन कर दे आज मसा, रोकी अग्नि है खुदावन हम पे आज बहा, रोकी तेल से है खुदावन कर दे आज मसा, हो बरते जाए तुझ में सदा, अभिषेक दे এই ভাইয়ের হার্টকে ঈশ্বর চেঞ্জ করছে।
करते से खुदा ভয় লাগে প্রার্থনা কতদিন আসছেন আমি আসছি 2 মাস হচ্ছে কতদিন ধরে ভয়ের আত্মা অ্যাটাক করে বহুত দিন দিয়েছে আমি যখন ড্রাইভার গাড়ি চালাতে ভয় লাগে কোথায় বাড়ি আমার বাড়ি বাঘাযতীন কলকাতা কলকাতা ফ্রি দ্য নেম অফ দ্য জিসাস ভয়ের আত্মা আজকে ফিনিশ ঈশ্বর এর লাইফকে চেঞ্জ করছে এর নোট করে লিখে দাও नबी से के दे नबी से के दे तो रोका এর লাইফ আজকে থেকে চেঞ্জ হচ্ছে নোট করে লিখে দাও আর তারপরে যখন ঈশ্বরের দাস আপনার মাথায় লেহেনকে করেন এবং আপনার জীবনে ঘোষণাও করেন যে আজকে আপনি ফ্রি হয়ে যাচ্ছেন, পুরো দুষ্ট আত্মা থেকে ফ্রি হয়ে যাচ্ছেন, জীবন চেঞ্জ হচ্ছে, হ্যাঁ। তো তারপরে কি চেঞ্জিং আছে আপনার জীবনে? তারপর আমি এখানেই ফিল করি যে যেন মানে কেমনটা হচ্ছিল আমার সেটা বোঝাতে পারবো না। ভাবছিলাম যে আমার তখন ডবল হার্টবিট চলছিল। আমি সাধারণ মানুষের চলে বা বাবার মাথায় হাত দেয় বাবাজি, তখন ওর গা দিয়ে কিছু একটা ভারী বেরোবার চেষ্টা করছে, সে মানে বিশাল অবস্থা ছিল তখন আমার। তো তারপর আমি বাড়িতে যাই, গিয়ে ধীরে ধীরে সুস্থ হই। তারপর আমার এখন কোনো আর পুরো ফ্রি আমি এখন। জোরসে মহিমা জীবিত ঈশ্বরের বড় মহিমার জন্য জোরসে 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 হালেলুয়া জোরসে মহিমা হোক। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। জয় যিশু। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 4 বছর ধরে ইনার জীবনে ভয়ের দুষ্ট আত্মা কাজ করতো, আর ইনি এর কারণে ইনার সবসময় ইনার প্রচণ্ড পরিমাণে ভয় লাগতো। আর ইনি নিজে বলছেন যে ইনি একজন গাড়ির ড্রাইভার, ইনি যখন গাড়ি চালাতেন তাও ভয় লাগতো, বাড়িতে থাকতেন তো তখনও ভয় লাগতো। ইনি মনে হতো এই হয়তো আমার লাইফ শেষ হয়ে যাবে, এই হয়তো আমি মারা পড়ে যাব। এইভাবে উনার লাইফ চলতে থাকে। এর সাথে সাথে ইনার শরীরেও বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে। ইনি শ্বাসকষ্টের প্রবলেম হতো, ইনার কোনো কিছু ভালো লাগতো না, ইনি রাতে একদমই ঘুমাতে পারতেন না, একা কোথাও যেতে পারতেন না, একদম বাইরে ঘুরতে ইনার ভালো লাগতো না, কারোর সাথে কথা বলতে ইনার ভালো লাগতো না, প্রচণ্ড লাইফ পুরো ডিস্টার্ব চলছিল ইনার। তো এইভাবে যখন উনার লাইফ চলতে থাকে, উনি বিভিন্ন জায়গাতে ট্রিটমেন্ট করান, মেডিসিন খান, উনার বিভিন্ন রকম রিপোর্টও হয়, কিন্তু হার এক রিপোর্ট কিন্তু নর্মাল আসে। চিকিৎসকরা বলছেন যে আপনার কোনো রোগ নেই, আপনার শরীর পুরো একদম ফ্রি আছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু ইনার শরীরে বিভিন্ন রকম প্রবলেম হতে থাকে। ইনি পুরো একদম দুষ্ট আত্মার মধ্যে পুরো ফেসে থাকেন। এইভাবে যখন ইনার লাইফ চলতে থাকে, তো উনি যখন ডাক্তার দেখিয়েও কোনো হাল হচ্ছে না, তো উনি জাদুটনাকে করান, কিন্তু সেখানেও অনেক অর্থ ব্যয় করে ফেলেন, কিন্তু সেখানেও কোনো হাল হয় না। এইভাবে নিরাশার মধ্যে, কষ্টের মধ্যে, চিন্তার মধ্যে উনি উনার লাইফকে কাটাচ্ছিলেন, এইভাবে দুঃখের মধ্যে উনি জীবনকে কাটাচ্ছিলেন। তো এইভাবে যখন উনার লাইফ চলছিল, তো উনি ইউটিউবের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন। উনি ফার্স্ট টাইম যখন প্রার্থনাতে আসেন আর যখন দেখেন যে আরাধনা হচ্ছে, সাক্ষ্য হচ্ছে, সেই সাক্ষ্য যখন উনি শোনেন, পুরো জীবিত ঈশ্বরের প্রতি পুরো বিশ্বাসে, পুরো ভরসা উনার বাড়তে থাকে যে এই জায়গা থেকেই আমি সুস্থ হতে পারি, ফ্রি হতে পারি। এইভাবে উনি লাগাতার প্রার্থনায় আসতে থাকেন এবং জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে, ভরসায় উনি বাড়তে থাকেন। এইভাবে যখন লাগাতার উনি প্রার্থনায় আসতে থাকেন, 6/3/2024 তারিখে উনি প্রার্থনায় এসেছিলেন আর একটা লাইনে দাঁড়িয়ে উনি প্রার্থনাকে করছিলেন। আর সেই দিন ঈশ্বরের দাস ওই জায়গাতে যান এবং উনার মাথায় হাত রেখে প্রার্থনা করেন এবং উনাকে প্রার্থনা করেন এবং এটাও বলেন যে আজ থেকে সারে দুষ্ট আত্মা থেকে তুমি ফ্রি আছো এবং সারে জীবন আজকে নতুন করে আজকে শুরু হচ্ছে, একটা লাইফ চেঞ্জ হচ্ছে। তো যখন ঈশ্বরের দাস প্রার্থনাকে করেন এবং কিছু ওয়ার্ড উনার জীবনে ডিক্লেয়ার করেন, আর তারপরে উনি বাড়ি যান, ধীরে ধীরে সুস্থ হতে থাকেন। উনি এখন কমপ্লিট ফ্রি আছেন, কমপ্লিট সুস্থ আছেন। জোরসে মহিমা হোক। হালেলুয়া 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 হালেলুয়া। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? 4 মাস। এখন 4 মাস হয়ে গেছে সম্পূর্ণ সুস্থ একদম। আছেন। এখন আর কোনো প্রবলেম হয় না? হ্যাঁ? এখন আর কোনো প্রবলেম নেই? না, কোনো প্রবলেম নেই। একা একা হাঁটা চলা করে কিছু? না না না, একদম সম্পূর্ণ free একদম আছেন। সম্পূর্ণ এই সুস্থ। বড় আশীর্বাদের জন্য আপনি কি বলতে চান? আমি বলবো যারা এই সমস্ত সমস্যাতে রয়েছে, যেমন আমার একটা ফ্রেন্ডও আছে, সে আমার সঙ্গে এসেছে, ওর এরকম সেম সমস্যা হচ্ছে, ও ট্রান্সপোর্টের ব্যবসা করে, ও এসছে আমার সাথে, ওকে নিয়ে এসেছি 2 সপ্তাহ আসছেও। আমি চাইবো যে ও সুস্থ হয় আমার মতো, আর সবাই যাতে প্রভুর মহিমা পায়, কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু মহান ঈশ্বর। জোরসে 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 মহিমা হোক। জোরসে 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 জোরসে। হালেলুয়া আর কেউ উঠে হালেলুয়া সই জীবিত ঈশ্বরের মহিমাকে করি।